আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। অত্যন্ত ইন্টারেস্টিং একটা বিষয়, সেটা হচ্ছে টাইম ম্যাগাজিন। টাইম ম্যাগাজিনে আসলে যাদেরকে ফিচার করা হয় তাদের ভাগ্যে যে নির্মম পরিহাস তৈরি হয়, আজকে আমাদের আলোচনার বিষয় সেটাই। তো চলেন শুরু করা যাক। টাইম ম্যাগাজিন বিশ্বের অন্যতম প্রভাবশালী এবং সর্বাধিক পঠিত একটি সাময়িক পত্র। এর কাভার পেজে জায়গা পাওয়া অনেকের কাছেই সম্মানের বিষয়, যেন খ্যাতির শীর্ষে পৌঁছানোর এক প্রতীক। বহু সেলিব্রিটি, রাজনীতিবিদ এবং প্রভাবশালী ব্যক্তিত্ব টাইম ম্যাগাজিনের কাভারে স্থান পেয়েছেন, যা তাদের খ্যাতি আরও বাড়িয়ে তুলেছে। তবে এই ম্যাগাজিন ঘিরে রয়েছে এক রহস্যময় ছায়া। অনেকেই বলে থাকেন টাইমের কভারে জায়গা পাওয়ার পর শুরু হয় এক অদ্ভুত বিপর্যয়। ইতিহাসে এমন অনেক উদাহরণ পাওয়া যায় যেখানে বিখ্যাত রাজনীতিবিদ, বিজনেস টাইকুন এবং সেলিব্রিটিদের টাইম ম্যাগাজিনে উঠে আসার পর তাদের জীবনে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গেছে। উদাহরণ হিসেবে ডোনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিন, এলন মাস্ক, জেফ বেজোসের নাম উল্লেখ করা যায়। কিন্তু এদের সবার মধ্যে সবচেয়ে রহস্যজনক ঘটনা ঘটে এক দেশপ্রেমিক প্রধানমন্ত্রীর সাথে। তার ছবি টাইম ম্যাগাজিনের কাভারে প্রকাশিত হওয়ার পরপরই তার দেশের জনগণের বিক্ষোভের মুখে তাকে পদত্যাগ করতে হয় এবং তিনি দেশ ত্যাগে বাধ্য হন। বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই না? ডোনাল্ড ট্রাম্পের জীবনে টাইম ম্যাগাজিনের ছবি প্রকাশের পর নানা খারাপ ঘটনা ঘটে, কিন্তু এগুলোর সঙ্গে ম্যাগাজিনের কোনো সরাসরি সম্পর্ক নেই। টাইম ম্যাগাজিনে তার ছবি প্রকাশ একদিকে তার খ্যাতি এবং প্রভাবকে চিহ্নিত করেছে, অন্যদিকে তার রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনে ঘটে যাওয়া নানা বিতর্কের আড়ালে সেসব ঘটনার প্রভাব থেকে মুক্ত নয়। 2019 সালে ট্রাম্পের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও কংগ্রেসের কাজে বাধা দেওয়ার অভিযোগ ইমপিচমেন্ট প্রক্রিয়া শুরু হয়। এই ঘটনা ছিল তার প্রশাসনিক কার্যকলাপের ফল। 2020 সালের নির্বাচনে জো বাইডেনের কাছে পরাজিত হওয়ার পর তার রাজনৈতিক অবস্থান দুর্বল হয়ে পড়ে। এরপর 2021 সালে তার সমর্থকদের দ্বারা ক্যাপিটাল ভবনে হামলার ঘটনা ঘটে, যা তার উস্কানির ফলশ্রুতি। প্রেসিডেন্ট থাকা অবস্থায় ট্রাম্পের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হয়, যা তার ব্যক্তিগত এবং পেশাদার জীবনে নেতিবাচক প্রভাব ফেলে। এসব ঘটনায় স্পষ্টভাবে দেখায় যে টাইম ম্যাগাজিনের মাধ্যমে তার খ্যাতি উঠে আসলেও এর পরবর্তী প্রতিক্রিয়া এবং বিপর্যয়গুলো সম্পূর্ণরূপে তার নিজের কার্যকলাপের পরিণতি। এরপরে আমরা আসি ভ্লাদিমির পুতিনের বিষয়। ভ্লাদিমির পুতিনের ছবি যখন টাইম ম্যাগাজিনে ছাপানো হলো, তখন এটি যেন তার জীবনের একটি টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। এই ছবির প্রভাব ছড়িয়ে পড়ে পুরো বিশ্বজুড়ে এবং এরপর ঘটে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা, যা তার রাজনৈতিক অবস্থান এবং রাশিয়ার আন্তর্জাতিক সম্পর্ককে ব্যাপকভাবে প্রভাবিত করে। 2014 সালে পুতিনের নেতৃত্বে রাশিয়া ক্রিমিয়া দখল করে। এই ঘটনাটি আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনার সৃষ্টি করে। পশ্চিমা দেশগুলোর সাথে রাশিয়ার সম্পর্ক তলানিতে পৌঁছে যায়। নিষেধাজ্ঞার ফলে পুতিনের সামরিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতি বিশ্বজুড়ে নজর পড়ে। এরপর সিরিয়ার গৃহযুদ্ধে রাশিয়া সরকারের পক্ষ নিয়ে সক্রিয় ভূমিকা নেয় পুতিনের সামরিক পদক্ষেপের কারণে সেখানে রক্তপাত বৃদ্ধি পায় এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে। টাইম ম্যাগাজিনে তার ছবি প্রকাশের ফলে এই পরিস্থিতির প্রতি বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষিত হয়। পুতিনের শাসনামলে বিরোধী দলীয় নেতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়, বিশেষ করে অ্যালেক্সি বিরুদ্ধে অভিযানের ঘটনা ঘটে। টাইম ম্যাগাজিনে তার ছবি প্রকাশের পর এই ঘটনাটি রাশিয়ার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক আলোচনার জন্ম দেয়। মিডিয়া এবং রাজনৈতিক স্বাধীনতার উপর নিষেধাজ্ঞা বাড়তে থাকে। সাংবাদিকদের প্রতি হিংসা এবং অবরোধের ঘটনা বৃদ্ধি পায়, যা টাইম ম্যাগাজিনের আলোচনায় উঠে আসে। পুতিনের নেতৃত্বে রাশিয়ার অর্থনীতি বেশ কয়েকটি চ্যালেঞ্জের মুখোমুখি হয়। ক্রিমিয়া দখলের পর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে দেশের অর্থনৈতিক অবস্থাতে সংকট দেখা দেয়। এভাবে টাইম ম্যাগাজিনের পাতায় পুতিনের ছবি প্রকাশিত হওয়ার পর ঘটনাগুলোর একটি জাল তৈরি হয়, যা তার রাজনৈতিক অবস্থান এবং রাশিয়ার আন্তর্জাতিক সম্পর্ককে নতুন মাত্রা দেয়। এবার সে আং সান সুচির ছবি যখন টাইমস ম্যাগাজিনে প্রকাশিত হলো, তখন যেন তার জীবন এবং রাজনৈতিক যাত্রায় একটি নতুন অধ্যায়ের সূচনা হলো। এই ছবি প্রকাশের পর মিয়ানমারের পরিস্থিতি এবং সূচির রাজনৈতিক অবস্থানে ঘটে কিছু গুরুত্বপূর্ণ বিতর্কিত ঘটনা। সূচির নেতৃত্বে মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে সহিংসতা শুরু হয়। 2017 সালে রাখাইন রাজ্যে সেনাবাহিনীর কার্যকলাপে হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশের পালিয়ে আসতে বাধ্য হয়।
টাইম ম্যাগাজিনে তার ছবি প্রকাশের পর আন্তর্জাতিক মহলে এই সংকট নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়। সূচির মানবাধিকার কর্মসূচির প্রতি প্রশ্ন ওঠে, যা তার পূর্বের অবদানগুলোর উপর ব্যাপক প্রভাব ফেলে। 2021 সালে ফেব্রুয়ারিতে সেনাবাহিনী একটি অভ্যুত্থানের মাধ্যমে তার সরকারকে উৎখাত করে। সুকে আটক করা হয় এবং মিয়ানমারে আবার সামরিক শাসন ফিরে আসে। টাইম ম্যাগাজিনে সূচির ছবি প্রকাশিত হওয়ার ফলে তার রাজনৈতিক সংগ্রামের ইতিহাস আন্তর্জাতিক আলোচনায় স্থান পায় এবং তিনি বৈশ্বিক মহলে একটি শক্তিশালী আইকন হিসেবে প্রতিষ্ঠিত হন। অভ্যুত্থানের পর সূচির বিরুদ্ধে একাধিক অভিযোগ করা হয়, যার মধ্যে দুর্নীতি এবং সরকারি গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ ওঠে। এই অভিযোগগুলোর ফলে আন্তর্জাতিক মহলে তার অবস্থান ক্ষতিগ্রস্ত হয় এবং মানবাধিকার কর্মসূচির প্রতি সমর্থনের অভাব দেখা দেয়। এছাড়া সেনা অভ্যুত্থানের পর মিয়ানমারের নাগরিক সমাজের বিরুদ্ধে দমননীতি কার্যকর করা হয়। শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের উপর সহিংসতা এবং গ্রেফতার বাড়ে। টাইম ম্যাগাজিনে সূচির ছবি প্রকাশ করার ফলে বিশ্বজুড়ে মানবাধিকার সংগঠনগুলোর উদ্বেগ বাড়িয়ে তোলে। এবার আসি বিল ক্লিনটনের উপর। বিল ক্লিনটনের ছবি যখন টাইম ম্যাগাজিনে প্রকাশিত হলো, তখন তার জীবনে ঘটে গেল এক নতুন বিতর্কের ঢেউ। এই ছবির প্রভাব তার রাজনৈতিক ক্যারিয়ার এবং ব্যক্তিগত জীবনে চিহ্ন রেখে গেল। মনিকার সাথে সম্পর্কের অভিযোগের প্রেক্ষিতে মার্কিন কংগ্রেসে ক্লিনটনের বিরুদ্ধে ইমপিচমেন্টের প্রক্রিয়া শুরু হয়। যদিও তিনি সিনেটে রেহাই পান, কিন্তু এই ঘটনাটি তার প্রশাসনের জন্য একটি বড় আঘাত হয়ে দাঁড়ায়। টাইম ম্যাগাজিনের শিরোনামগুলোর মধ্যে এই ইমপিচমেন্ট প্রক্রিয়ার প্রধান হয়ে ওঠে। এছাড়াও ক্লিনটনের প্রশাসন কিছু সময়ের জন্য অর্থনৈতিক উন্নতির মধ্যে থাকলেও তার নেওয়া ফ্রি ট্রেড চুক্তির ফলে জনগণের মধ্যে ক্ষোভ বাড়ে। টাইম ম্যাগাজিনের আলোচনা এই নীতির ফলে সৃষ্ট সমস্যাগুলোর উপরও আলোকপাত করে। এবার আসি অত্যন্ত জনপ্রিয় প্রেসিডেন্ট বারাক ওবামার কথা। বারাক ওবামার ছবি যখন টাইমস ম্যাগাজিনে প্রকাশিত হলো, তখন তা কেবল একটি ছবি ছিল না, বরং তার রাজনৈতিক জীবনের নানা বিতর্কের সূচনাও ছিল। প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর ওবামা স্বাস্থ্যসেবা সংস্কার এবং অর্থনৈতিক পুনরুদ্ধারের মতো বড় বড় প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু যখন তিনি প্রতিশ্রুতিগুলো পূরণে ব্যর্থ হতে থাকেন, টাইম ম্যাগাজিনের প্রতিবেদনগুলো জনগণের মাঝে হতাশা সৃষ্টি করে। তখন 2012 সালে লিবিয়ার বেঙ্গোজিতে যুক্তরাষ্ট্রের কনসুলেটরের উপর হামলা হলে 4 জন মার্কিন নাগরিক নিহত হয়। এই ঘটনার পর ওবামার প্রশাসনের প্রাথমিক প্রতিক্রিয়া নিয়ে বিতর্ক তৈরি হয় এবং টাইম ম্যাগাজিনে প্রতিবেদন প্রকাশের ফলে তার নিরাপত্তা নীতির প্রতি প্রশ্ন ওঠে। তখন মধ্যপ্রাচ্যে ইসলামিক স্টেট গোষ্ঠীর উত্থানও তার জন্য এক কঠিন চ্যালেঞ্জ ছিল। এই ঘটনাকে কেন্দ্র করে টাইম ম্যাগাজিনে আলোচনার ফলে ওবামার নিরাপত্তা নীতির দুর্বলতা সামনে আসে। অর্থনৈতিক সংকটের মধ্যেও তার প্রশাসনের অর্থনৈতিক পুনরুদ্ধারের চেষ্টা ছিল, কিন্তু কর্মসংস্থান বৃদ্ধির ক্ষেত্রে সমস্যা বজায় থাকে। টাইম ম্যাগাজিনের প্রতিবেদনে এসব বিষয় উঠে আসলে জনসাধারণের মধ্যে হতাশা আরও বেড়ে যায় ওবামার প্রতি। টাইম ম্যাগাজিনে তার শাসনামলের আলোচনা এই চাপকে আরও বৃদ্ধি করে। সার্বিকভাবে ওবামার ছবি টাইম ম্যাগাজিনে প্রকাশিত হওয়ার পরে তার জীবনে নানা খারাপ ঘটনা ঘটতে শুরু করে, যা তার রাজনৈতিক অবস্থান এবং ব্যক্তিগত জীবনে গভীর প্রভাব ফেলেছিল। এবার আসি এলন মাস্কের বিষয়। এলন মাস্কের ছবি যখন টাইম ম্যাগাজিনে প্রকাশিত হলো, তখন ছবিই ছিল না, বরং তার জীবন এবং কর্মের নানা বিতর্কের সূচনাও ছিল। 2018 সালে তিনি টুইট করেন যে টেসলাকে প্রাইভেট কোম্পানিতে রূপান্তর করতে চান এবং শেয়ারের মূল্য $420 হতে পারে বলে ডিক্লেয়ার করেন। এই টুইটের ফলে শেয়ার বাজারে ব্যাপক অস্থিরতা সৃষ্টি হয় এবং ইউএস সিকিউরিটি এক্সচেঞ্জ তদন্ত শুরু করে। এর ফলস্বরূপ মাস্ককে $20 মিলিয়ন জরিমানা করা হয় এবং টেসলার চেয়ারম্যান পদ থেকে সরে যেতে বাধ্য করা হয়। টাইম ম্যাগাজিনে তার কর্মকাণ্ডের আলোচনা এই বিতর্কের আগুনে ঘি ঢেলে দেয়। স্পেসএক্সের সফল মিশনগুলো যেমন কল্পনাকে বিস্তৃত করেছে, তেমনি তাদের কিছু ব্যর্থতা, যেমন 2016 সালে ফ্যালকন 9 রকেটের লঞ্চ প্যাডে বিস্ফোরণ, বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি করে। টাইম ম্যাগাজিনে মাস্কের ছবি প্রকাশের পর এই সফলতা এবং ব্যর্থতার আলোচনা আরও তীব্র হয় এবং তাকে জনসমক্ষে সমালোচনার সম্মুখীন হতে হয়। এবার আসি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়। বাংলাদেশের এই সাবেক প্রধানমন্ত্রী যখন টাইম ম্যাগাজিনের কাভারে আসেন, তখন তার জীবনে ঘটে একের পর এক সংকটের পালা। 2013 সালে বিরোধী দলগুলোর আন্দোলন শুরু হয়,
বিএনপি এবং অন্যান্য দল সরকারের বিরুদ্ধে রাস্তায় নামে, যার ফলে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি হয় বাংলাদেশে। এরপর বিভিন্ন সময়ে সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। এই অভিযোগগুলো দেশের অর্থনৈতিক পরিস্থিতি এবং জনগণের মধ্যে অসন্তোষ সৃষ্টি করে। তারপর বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়াও সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এটি দেশের অর্থনীতি এবং সামাজিক অবস্থা চাপের মুখে ফেলে। 2018 সালে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয়, যা সরকারের নীতির বিরুদ্ধে জনমত গড়ে ওঠে। শেখ হাসিনার টাইম ম্যাগাজিনের কাভারে আসার পর এসব ঘটনা তার রাজনৈতিক অবস্থান ও জনপ্রিয়তার উপর গভীর প্রভাব ফেলে। ম্যাগাজিনের প্রতিবেদনগুলো তার নেতৃত্বের দিকে একটি নতুন দৃষ্টিকোণ যোগ করে, যা দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক পরিবর্তন আনতে সাহায্য করে। আর 2024 সালের ঘটনা শেখ হাসিনার জীবনের এক অবিস্মরণীয় অধ্যায় হয়ে উঠেছিল। টাইম ম্যাগাজিনে তার ছবি প্রকাশের পরপরই দেশে কোটাবিরোধী আন্দোলনের আগুন ধীরে ধীরে দাউ দাউ করে জ্বলতে থাকে। ছাত্র সমাজের বিক্ষোভে যেন একটা নতুন ঢেউ আসে, যা দেশের পুরো রাজনীতির মানচিত্রকে বদলে দেয়। সরকারের বিরুদ্ধে দুর্নীতি এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নতুন মাত্রায় ছড়িয়ে পড়ে, আর এসব অভিযোগের পিছনে যেন ছিল অতীতের জমে থাকা অসন্তোষ। তীব্র আন্দোলনের চাপ যখন সীমা ছাড়িয়ে যায়, তখন 5ই আগস্ট 2024 শেখ হাসিনাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়। হাজারো মানুষের বিক্ষোভ আর বাসভবনের চারপাশে ঘিরে ধরেছিল, স্লোগানে মুখরিত হয়ে উঠেছিল ঢাকা। দেশ ছেড়ে ভারতে পালিয়ে যায় এবং আশ্রয় নেওয়া ছিল তার জন্য একটি কঠিন সিদ্ধান্ত। এই পদত্যাগের পর দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ভেঙে পড়ে এবং অস্থায়ী সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরিত হয়। শেখ হাসিনার দীর্ঘ রাজনৈতিক জীবনের এই অধ্যায়ে তাকে যেমন শক্তি দিয়েছিল, তেমনি একটা বড় ধাক্কাও দিয়ে গেল। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।